হ্যালো দের, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেইলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে রিডিউস ব্যাট অন নিউজ প্রিন্ট। এখানে একটা আহ্বান করা হচ্ছে, রিডিউস অর্থাৎ কমান, ব্যাট অর্থাৎ ব্যাট কমানোর কথা বলা হচ্ছে, অন নিউজ প্রিন্ট অর্থাৎ সংবাদপত্রের কাগজের উপরে বা নিউজ প্রিন্টের উপরে যে ব্যাট রয়েছে সেটা কমানোর কথা বলা হচ্ছে। এনশিওর প্রেস ফ্রিডম এবং নিশ্চিত করুন প্রেস ফ্রিডম অর্থাৎ সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা নিশ্চিত করুন, সেটাও এখানে আহ্বান করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে সাবের লাইনটি লক্ষ্য করুন। নোয়াব আর্জেস অর্থাৎ নোয়াব যে সংস্থাটি, তারা আর্জেস অনুরোধ করেছে বা আহ্বান করেছে মিডিয়া রিফর্ম কমিশন অর্থাৎ মিডিয়া সংস্কার যে কমিশন রয়েছে তাদেরকে। নেক্সট, মেম্বার অফ নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যাদেরকে নোয়াব বলা হয়, এই নোয়াবের যে সদস্যরা ইয়েস্টারডে অর্থাৎ গতকাল মেড দ্য মিডিয়া রিফর্ম কমিশন অর্থাৎ তারা মিডিয়া রিফর্ম কমিশনের সাথে তারা দেখা করেছে বা সাক্ষাৎ করেছে অ্যান্ড স্পোক ফর এবং কথা বলেছে প্রেস ফ্রিডম অর্থাৎ সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম এবং স্বাধীন সাংবাদিকতা, অ্যান্ড রিডাকশন অফ ব্যাট অন নিউজ প্রিন্ট অর্থাৎ সংবাদপত্রের কাগজের উপরে যে ব্যাট আরোপ করা হয় সেটার রিডাকশন বা কমানোর ব্যাপারেও তারা কথা বলেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ডিউরিং আ ভিউজ এক্সচেঞ্জ মিটিং অর্থাৎ এই মতামত বিনিময় মিটিং চলাকালীন সময়ে উইথ দ্য কমিশন অর্থাৎ এই কমিশনের সাথে ডিমান্ডেড অর্থাৎ তারা দাবি করেছে দ্য নেসেসারি রিফর্মস অর্থাৎ প্রয়োজনীয় সংস্কার ইন দ্য বাংলাদেশ প্রেস কাউন্সিল অর্থাৎ বাংলাদেশের প্রেস কাউন্সিল অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশন, যেটাকে ডিএফপি বলা হয়, অর্থাৎ এগুলাতে তাদের যে প্রয়োজনীয় সংস্কার রয়েছে সেটা তারা দাবি করেছে। অ্যান্ড আন্ডারস্কোর্ড এবং গুরুত্ব আরোপ করেছে বা তুলে ধরেছে দ্য নেসেসিটি অফ লেসেনিং অর্থাৎ প্রয়োজনীয়তা, কিসের প্রয়োজনীয়তা, অফ লেসেনিং পলিটিসাইজেশন ইন নিউজ পেপার ওনারশিপ অর্থাৎ নিউজ পেপারের মালিকানাধীনের উপরে যে রাজনৈতিক প্রভাব সেটাকে কমানোর যে গুরুত্ব সেটা তারা তুলে ধরেছে। নেক্সট, কামাল আহমেদ, চিফ অফ দ্য কমিশন অর্থাৎ কামাল আহমেদ হচ্ছে এই কমিশনের প্রধান, স্ট্রেস দ্যাট অর্থাৎ তিনি আরো গুরুত্ব আরোপ করেছে বা জোরালোপ করেছে দ্য মিডিয়া শুড বি ফ্রি ফ্রম অর্থাৎ এই মিডিয়াগুলোকে ফ্রি ফ্রম অর্থাৎ মুক্ত হতে হবে এনি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অর্থাৎ যে কোনো রকমের রাজনৈতিক প্রভাব থেকে, সৌদির যাতে করে দেখেন ওয়ার্ক অর্থাৎ তারা কাজ করতে পারে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অর্থাৎ জনগণের সাথে তারা যাতে কাজ করতে পারে, তারা সকল ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। নেক্সট, হি আন্ডারলাইনড অর্থাৎ সে গুরুত্ব আরোপ করেছে বা তুলে ধরেছে বা হাইলাইট করেছে দ্য নিড ফর মিডিয়া ফ্রি ফ্রম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অর্থাৎ মিডিয়ার যে স্বাধীনতা সেটা রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার যে প্রয়োজনীয়তা সেটা তিনি তুলে ধরেছে। Given the grievance expressed over the failure and controversial rule of many media অর্থাৎ তিনি তার ক্ষোভ প্রকাশ করেছে কিসের বিষয়ে, ওভার দ্য ফেইলিয়ার অর্থাৎ ব্যর্থতার বিষয়ে, অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল রুল অফ মেনি মিডিয়া অর্থাৎ বিভিন্ন মিডিয়ার যেই বিতর্কিত ভূমিকা রয়েছে সেটার বিষয়ে। ডিউরিং দ্য জুলাই আগস্ট আপরাইজিং অর্থাৎ জুলাই আগস্টের যে আপরাইজিং বা বিদ্রোহ হয়েছিল সেই সময়কালে তাদের যে কন্ট্রোভার্সিয়াল রুল ছিল সেই বিষয়ে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য মিটিং ওয়াজ হেল্ড অর্থাৎ এই সভাটি অনুষ্ঠিত হয়েছিল এট দ্য অফিস অফ দ্য নোয়াব প্রেসিডেন্ট একে আসাদ অর্থাৎ একে আসাদের যে প্রেসিডেন্ট রয়েছে তিনি তার যে অফিস রয়েছে সেই কার্যালয়ে এই মিটিংটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, উই ডোন্ট হ্যাভ দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ আমাদের ওই পরিবেশটা নাই ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া অর্থাৎ স্বাধীনভাবে মিডিয়াগুলো কাজ করবে এরকম আমাদের পরিবেশ নাই, ডিউ টু দ্য এক্সিস্টিং লিগ্যাল ফ্রেমওয়ার্ক ফর দ্য মিডিয়া অর্থাৎ মিডিয়ার জন্য যে বর্তমান চালু যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা আইনি কাঠামো রয়েছে সেগুলোর জন্য তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সেইটা প্রেস রিলিজ অর্থাৎ একটা প্রেস রিলিজ বা বিজ্ঞপ্তিতে তারা সেটা বলেছে অফ দ্য কমিশন অর্থাৎ কমিশনের, কোটিং মাহফুজ আনাম দ্য ডেইলি স্টার এডিটর অ্যান্ড পাবলিশার অ্যাজ সেইং অর্থাৎ মাহফুজ আনামের যে একটা উদ্ধৃতি দিয়ে তিনি হচ্ছে ডেইলি স্টারের এডিটর অর্থাৎ সম্পাদক অ্যান্ড পাবলিশার অর্থাৎ প্রকাশক। নেক্সট, প্রথম আলো এডিটর অর্থাৎ প্রথম আলোর সম্পাদক অ্যান্ড পাবলিশার প্রকাশক মতিউর রহমান সেট, মতিউর রহমান বলেছে দ্য নিউজ পেপার ইন্ডাস্ট্রি বিকাম সিক অর্থাৎ নিউজ পেপার যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা অসুস্থ হয়ে পড়েছে ইন দিস ডিজিটাল এরা অর্থাৎ এই ডিজিটাল এরা বা যুগে। বিসাইডস তাছাড়াও সার্কুলেশন অফ নিউজ পেপার অর্থাৎ নিউজ পেপারের যে প্রচার নিউজ পেপারগুলার বা সংবাদপত্রগুলার, অ্যান্ড দ্য ইনকাম ফ্রম অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন থেকে তাদের যে ইনকাম,
ড্রপস শার্পলি অর্থাৎ সেগুলো কিনা ড্রপ করেছে বা কমে গিয়েছে শার্পলি অর্থাৎ তীক্ষ্ণভাবে বা জোরালোভাবে ডিউ টু দ্য কোভিড-19 প্যান্ডামিক অর্থাৎ কোভিড-19 প্যান্ডামিক বা মহামারীর কারণে। নেক্সট, মেনশনিং দ্যাট অর্থাৎ সেটা উল্লেখ করে দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট ট্রাইড অর্থাৎ প্রিভিয়াস বা পূর্ববর্তী সরকারগুলো ট্রাইড অর্থাৎ চেষ্টা করেছে টু কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ করতে দ্য মিডিয়া অর্থাৎ মিডিয়াগুলাকে। হি সেড সে আরো বলেছে নো গভর্নমেন্টস অর্থাৎ কোনো গভর্নমেন্টই ইন দ্য পাস্ট অর্থাৎ পূর্বের অ্যালাউড মিডিয়া অর্থাৎ পূর্বের কোনো গভর্নমেন্টই অ্যালাউড করে নাই মিডিয়াগুলোকে ফ্রিডম তাদের স্বাধীনতা অ্যান্ড জার্নালিস্ট এবং জার্নালিস্টদের স্বাধীনতা কুড নট ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি এবং সাংবাদিকরা তারা স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। নেক্সট, হাউএভার তবে দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট কনসিডার্ড নিউজপেপার অর্থাৎ প্রিভিয়াস বা পূর্ববর্তী সরকার কনসিডার্ড অর্থাৎ বিবেচনায় নিয়েছিল নিউজপেপার অর্থাৎ সংবাদপত্রগুলোকে এজ ইটস এনিমি অর্থাৎ এটার শত্রু হিসেবে। হি সেড সে বলেছে। নেক্সট, নিউ এজ পাবলিশার অর্থাৎ নিউ এজের যে প্রকাশক রয়েছে শহীদুল্লাহ খান তিনি কি করেছে কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্ন তুলেছে বা প্রশ্নবিদ্ধ করেছে দ্য নেসেসিটি অফ দ্য এনলিস্টমেন্ট অফ মিডিয়া আউটলেটস অর্থাৎ মিডিয়ার যে আউটলেটগুলো রয়েছে সেগুলোর তালিকাকরণের যে নেসেসিটি বা প্রয়োজনীয়তা সে এটা প্রশ্ন করে তুলেছে। হি সেড সে বলেছে দ্য প্রেস কাউন্সিল শুড বি মডার্নাইজ অর্থাৎ প্রেস কাউন্সিলকে শুড বি করা উচিত মডার্নাইজ অর্থাৎ আধুনিক করা উচিত। কেপ্ট ফ্রি অর্থাৎ রাখা উচিত, ফ্রি ফ্রম অর্থাৎ মুক্ত রাখা উচিত এনি ইনফ্লুয়েন্স অফ দ্য এক্সিকিউটিভ অর্থাৎ কর্মনির্বাহী বিভাগের যে কোনো ইনফ্লুয়েন্স বা প্রভাব থেকে সেগুলোকে মুক্ত রাখা উচিত। নেক্সট, আর্জিং দ্য কমিশন অর্থাৎ কমিশনকে আহ্বান করে টু বি কেয়ারফুল অর্থাৎ আরো সতর্ক হওয়ার জন্য সো দ্যাট যাতে করে নো ভেস্টেড কোয়ার্টার অর্থাৎ কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী বা কুচক্রী মহল ক্যান মিসগাইড দেম অর্থাৎ যাতে করে কোনো কুচক্রী মহল তাদেরকে মিসগাইড অর্থাৎ বিপথে পরিচালিত করতে না পারে। বণিক বার্তা এডিটর অ্যান্ড পাবলিশার দোয়ান হানিফ মাহমুদ ক্রিটিসাইজড অর্থাৎ বণিক বার্তার যে এডিটর বা পাবলিশার রয়েছে দোয়ান হানিফ উনি কি করেছে ক্রিটিসাইজড অর্থাৎ সমালোচনা করেছে ফাইলিং অফ কেসেস অর্থাৎ যে মামলাগুলো দায়ের করা হয়েছে এগেইনস্ট এডিটর্স অ্যান্ড জার্নালিস্ট এবং এডিটর এবং জার্নালিস্ট বা সাংবাদিকদের বিরুদ্ধে অ্যান্ড দ্য রিভোকেশন অফ দ্য অ্যাক্রিডিশন কার্ডস অফ জার্নালিস্ট এবং বাতিলকরণ কিসের অফ অ্যাক্রিডিশন কার্ড অর্থাৎ তাদের যে অ্যাক্রিডিশন কার্ড বা প্রত্যয়ন কার্ড রয়েছে সেটার বাতিলকরণ অফ জার্নালিস্ট অর্থাৎ জার্নালিস্ট বা সাংবাদিকদের। নেক্সট, একে আসাদ অলসো দ্য পাবলিশার অফ ডেইলি সমকাল অর্থাৎ একে আসাদ তিনি ডেইলি সমকালেরও পাবলিশার প্রকাশক সেট বলেছে তারা এস পাবলিশার অর্থাৎ পাবলিশার বা প্রকাশক হিসেবে হেড টু ফ্রেস থ্রেট অর্থাৎ তাদেরকে হুমকির সম্মুখীন হতে হয়েছিল অ্যান্ড ইনকার ফাইন্যান্সিয়াল লস এবং তাদেরকে আর্থিক যে ক্ষতি সেটার সম্মুখীন হতে হয়েছে। এক্সেপ্ট ফর দ্য নিউজ পেপার ইন্ডাস্ট্রি অর্থাৎ নিউজ পেপার ইন্ডাস্ট্রি ছাড়া অল আদার ইন্ডাস্ট্রিজ গট ইনসেন্টিভ অর্থাৎ সকল ধরনের ইন্ডাস্ট্রিরাই প্রণোদনা পেয়েছে ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডামিক অর্থাৎ প্যান্ডেমিক বা মহামারী সময়কালে। হি সেড অর্থাৎ সে বলেছে। নেক্সট, হি অলসো হোপ দ্যাট সে আরও আশা ব্যক্ত করেছে দ্য মিডিয়া রিফর্ম কমিশন উড প্লেস স্পেসিফিক রিকমেন্ডেশন অর্থাৎ তারা কিছু সুনির্দিষ্ট রিকমেন্ডেশন প্লেস করবে ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এডিটর্স অর্থাৎ এডিটর বা সম্পাদকদের স্বাধীনতার জন্য। নেক্সট, ডিউরিং দ্য মিটিং অর্থাৎ মিটিং চলাকালীন সময়ে কামাল বলেছে দেয়ার ইজ নো ওয়ে কোনো উপায় নেই দ্যাট যে দ্য কমিশন উড বি ইনফ্লুয়েন্সড অর্থাৎ কমিশনগুলো প্রভাবিত হবে বাই এনি ভেস্টেড কোয়ার্টার্স অর্থাৎ কোনো কুচক্রী মহল কর্তৃক বা স্বার্থান্বেষী গোষ্ঠী কর্তৃক অ্যান্ড দ্যাট এবং যে দে উড সাবমিট রিকমেন্ডেশন এবং তারা সাবমিট করবে রিকমেন্ডেশন বেসড অন দ্য ওপিনিয়ন্স অফ স্টেক হোল্ডার এবং তারা স্টেক হোল্ডারদের ওপিনিয়নের ভিত্তি করে তারা রিকমেন্ডেশন সাবমিট করবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হি অ্যাডেড দ্যাট সে আরও বলেছে যে দ্য কমিশন উড সিক অপিনিয়ন অর্থাৎ এই কমিশনগুলো তারা মতামত চাইবে ফ্রম অল স্টেক হোল্ডার সকল স্টেক হোল্ডারদের কাছ থেকে টু প্রিপেয়ার গাইডলাইন্স অর্থাৎ গাইডলাইন প্রস্তুত করতে ফর দ্য স্টেট রান অর্থাৎ রাষ্ট্রচালিত যে বাংলাদেশ বেতার মাধ্যম রয়েছে বিটিভি অ্যান্ড বাংলাদেশ সংবাদ সংস্থা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ডেইলি সংবাদ এডিটর আলতামাস কাবির অর্থাৎ ডেইলি সংবাদ এডিটর বা সম্পাদক আলতামাস কাবির অ্যান্ড ডেইলি ফাইন্যান্সিয়াল হেরাল্ড পাবলিশার এবং ডেইলি ফাইন্যান্সিয়াল হেরাল্ডের প্রকাশক মাসরুর রেজা তারা কি করেছে অলসো স্পোক এট দ্য মিটিং অর্থাৎ তারাও মিটিংয়ে কথা বলেছে অ্যাটেন্ডেড বাই দ্য আদার মেম্বার্স অফ দ্য কমিশন অর্থাৎ যেখানে অন্যান্য সদস্যরও ওই কমিশনের উপস্থিত ছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট,
So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.